বছরের পর বছর ধরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির খবর শুনতে শুনতে কেউ যদি এমনটা মনে করে যে শুধুমাত্র যারা সরকারি অফিসার আর যারা রাজনৈতিক নেতা নেত্রী ক্ষমতায় রয়েছে শুধুমাত্র তারাই দুর্নীতি করে, তাহলে সেটা অনেক বড় ভুল ভাবা হবে। এদের সাথে সাথে যে সমস্ত প্রাইভেট এজেন্সি এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যান পাওয়ার সাপ্লাই করে, তারাও কিন্তু দুর্নীতির একটা অনেক বড় অঙ্গ। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আন্ডারটেকিং কোম্পানি, ডিপার্টমেন্টে এমন অনেক কন্ট্রাকচুয়াল পোস্টে হায়ার করা হয়, ম্যান পাওয়ার হায়ার করা হয়, যেগুলোর রিক্রুটমেন্ট সরাসরি সেই সংস্থা করে না। যেমন অফিস বয়, ডেটা এন্ট্রি অপারেটর, পিওন, রিসেপশনিস্ট, মাল্টিটাস্কিং স্টাফ, এরকম অনেক কন্ট্রাকচুয়াল পোস্ট এইসব সংস্থায় থাকে, যেগুলোতে ফিল আপ করার জন্য, ভ্যাকেন্সি ফিল করার জন্য তারা সরাসরি রিক্রুটমেন্ট না করে টেন্ডারের মাধ্যমে একটা এজেন্সিকে প্রথমে হায়ার করে। তারপর সেই এজেন্সি সেই পোস্টে কাজ করার জন্য ক্যান্ডিডেটদেরকে বেছে এই সংস্থার কাছে পাঠায়। যাদেরকে সেখানে পাঠানো হয়, যাদেরকে কাজে লাগানো হয়, তাদের স্যালারির বন্দোবস্ত, প্রভিডেন্ট ফান্ড দেওয়ার বন্দোবস্ত সেই এজেন্সি করে। আর তার বদলে তারা সেই সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বিল করে সেই টাকাটা পুরো ক্লেম করে নেয়। এখন এরা তো প্রাইভেট এজেন্সি, এরা তো অবভিয়াসলি কোনো প্রফিট ছাড়া কখনো কাজ করবে না। তো এরা কি করে, এরা সেই পেমেন্টের সাথে নিজেদের একটা সার্ভিস চার্জও আলাদা করে ক্লেম করে। আর সেটা পুরোপুরি লিগাল, সেটার গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী সেটার একটা প্রভিশন রয়েছে যে কত পার্সেন্ট সার্ভিস চার্জ তারা ক্লেম করতে পারে। তো এত পর্যন্ত তো ঠিক আছে। এবার মনে হতে পারে যে দুর্নীতিটা তাহলে কোথায়? এইসব কন্ট্রাকচুয়াল পোস্ট ফিল করার জন্য যে ক্যান্ডিডেটদেরকে এই প্রাইভেট এজেন্সিগুলো পাঠায়, তাদের কাছ থেকে এরা মোটা টাকা আদায় করে সম্পূর্ণ ইললিগালি। কখনো কখনো এদেরকে বলা হয় কয়েক মাসের স্যালারি এই এজেন্সির হাতে তুলে দিতে, মানে সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে। এই যে ছেলেমেয়েরা, তারা হয়তো কোনো গরিব ঘর থেকে উঠে এসছে, বাড়িতে হয়তো কেউ অসুস্থ, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স জোগাড় করতে হবে, নিজের ফিউচারের জন্য কিছু টাকা সেভ করতে হবে, কিন্তু তারপরেও এই এজেন্সিগুলো রক্ত চোষার মতো করে এইসব ছেলেমেয়েদের কাছ থেকে তাদের যে স্বল্প সেভিং, কারণ এইসব পোস্টগুলোতে তো খুব একটা বেশি সেভিং হয় না, তাদের পুরো টাকাটা ঝেপে দেয়। তো এটা কি দুর্নীতি না? এটা একটা ব্যাপক মানের দুর্নীতি, যেটা সারা দেশ জুড়ে হয়ে চলছিল, আজও হয়ে আসছে। নানা রকম প্রভিশন করা হয়েছে, সার্ভিস চার্জ পার্সেন্টেজ বাড়ানো হয়েছে যাতে এই এজেন্সিগুলোর খিদে মেটানো যায়, কিন্তু তাও সেটা যথেষ্ট না। তো এই দুর্নীতিটা কবে বন্ধ হবে?